আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা মানুষের শরীরের শাখায় পোশাকায় রন্ধে রন্ধে শয়তান বাসা বেঁধে আছে, শয়তান খাপ মেরে বসে আছে। শয়তান আমাদেরকে ভালো কাজ করতে দেয় না, ভালো কাজ থেকে দূরে রাখে। এই শয়তান, জিন শয়তানকে তাড়াতে হলে কি করতে হবে? বিশ্বনবী ওষুধ দিয়ে দিচ্ছেন। ফাইদা যাকারাল্লাহু খানাসা, যখন কোনো বান্দা বান্দি জিকির করে, আল্লাহ তাআলার জিকির করে, জিকির করার সাথে সাথে ওই শয়তান দূরীভূত হয়ে যায়। ফাইদা যাকারাল্লাহু খানাসা, যখন আল্লাহর বান্দা বান্দি জিকির শুরু করে দেয়, শয়তান খানাসা, পালায়ন শুরু করে দেয়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন জিকির থেকে গাফেল হয়ে যায়, জিকির বন্ধ করে দেয়, তখনই শয়তান তাকে আবার ওয়াসওয়াসা দেয়া শুরু করে দেয়, গুনাহের কাজ আবার করানো শুরু করে দেয়, নেকের কাজ আর করতে পারে না। এই জন্য জিকির আমাদের করা দরকার। বিশ্বনবী অন্য হাদিসের ভিতরে বলেন, মাসালুল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তি জিকির করে আর জিকির করে না, যেই ব্যক্তি জিকির করে এবং জিকির করে না, তাদের পার্থক্য হচ্ছে মৃত্যু এবং জীবিত। অর্থাৎ যারা জিকির করে তারা হচ্ছে জীবিত, আর যারা জিকির করে না তারা হচ্ছে মৃত। এখন বলতে পারেন, আমরা তো জিকির করি না, কিন্তু আমি তো সুন্দর চলাফেরা করতে পারছি, আমি তো মৃত্যুবরণ করি নাই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই শ্রেণীর আত্মা দিয়েছেন। একটা হচ্ছে জীব আত্মা, আর একটা হচ্ছে মানবিক আত্মা। জীব আত্মা যেমন পশু পাখি, গাছ, এই যে পশু পাখি, ভয়ঙ্কর জানোয়ার, জন্তু জানোয়ার, তাদের ভিতরেও কিন্তু এক প্রকারের জীব আছে, জীবন আছে। আর আমরা যারা মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, আমাদের ভিতরেও জীবন আছে। একটা গরু, ছাগল, দুম্বা, ভেড়া, বাঘ, ভাল্লুক, তারাও চলাফেরা করে, আমরাও চলাফেরা করি। তারা চক্ষু দিয়ে দেখে, আমরাও চক্ষু দিয়ে দেখি। তারা ভক্ষণ করে, আমরাও ভক্ষণ করি। তারা হাঁটাচলা করে, আমরাও হাঁটাচলা করি। আমাদের সাথে আর তাদের সাথে জীবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই, জানের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। আমাদের সাথে তাদের পার্থক্য হচ্ছে মানবিক আত্মার দিক দিয়ে পার্থক্য। আল্লাহ তাআলা আমাদেরকে মানবিক দিয়েছেন, মানবিক জীব দিয়েছেন, আত্মা দিয়েছেন, কিন্তু তাদেরকে মানবিক আত্মা দেন নাই। তো এই জন্য ঠিক তদ্রূপ যারা জিকির করে তারা হচ্ছে জীবিত বিশ্বনবীর হাদিস অনুযায়ী, আর যারা জিকির করে না তারা হচ্ছে মৃত্যু। অর্থাৎ যারা জিকির করে না তারাও যেরকম হাঁটাচলা করে, যারা জিকির করে তারা হাঁটাচলা করে, চলাফেরা করে, খায়, ভক্ষণ করে। কিন্তু ঠিক একটা মানুষ যখন জাকিরিন জিকির করে, জিকির করনেওয়ালা, উনি হাঁটাচলা করছে ঠিক, আর যিনি জিকির করে না সেও হাঁটাচলা করছে। এই দুইয়ের পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে পশুর মতো। পশু যেমন খায়, হাঁটাচলা করে, চলাফেরা করে, সব কিছু তাদের মধ্যে সম্পাদন হচ্ছে, ঠিক তদ্রূপ যারা জিকির করে না তারা ওই পশুর মতো সবই হচ্ছে, কিন্তু তাদের যে মানবিক আত্মার অভাব রয়েছে এটা তাদের পূর্ণ হচ্ছে না, যার কারণে তারা মৃত্যু। এজন্য এই ভালো কাজ করতে গেলে প্রথম বাধা হচ্ছে শয়তানের বাধা, জিন শয়তানের বাধা। এই জিন শয়তানকে তাড়াতে হলে জিকির অবশ্যই জারি রাখতে হবে। আমরা অনেকেই মনে করি এই জিকির চরমনাই আল্লাহ শুধু করবে, অনেকেই এটা মনে করি। হালকা জিকির দিবেন, শুধু চরমনার কয়েকজন খাস মুরিদ যারা আছে তারা হয়তো বা বসবে, অথবা সকাল সন্ধ্যা তারা একটু জিকির করে, অন্যরা আমরা কেমন যেন জিকির করতেই চাই না, মনে হয় যেন এটা চরমনার জিকির। আসলে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, হে ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলার জিকির করো।
এটা মুমিন বান্দাদেরকে ডেকে বলছে, চরমনায় মুরিদদেরকে ডেকে বলেন নাই। এজন্য জিকির শুধু চরমনায় পীরের মুরিদদের না, জিকির শুধু চরমনায়ওয়ালাদের না, এটা সবার। কাজে একজন মুসলমান যদি সে নফস এই জিন শয়তান থেকে বাঁচতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই এই জিকিরটাকে জারি রাখতে হবে।